হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো প্রথম বৃহস্পতিবারে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না। আজকে খুবই সকালে ভিডিও শুরু করব ভাবছিলাম, কিন্তু আজকে সকালে ভিডিও শুরু করতে পারিনি। কেন শুরু করতে পারিনি সেটাও বলছি। আজকে আমাদের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার আর ববু, সেই জন্য ভিডিও শুরু করিনি। সকালে সেবা পূজা করতে করতেই দেরি হয়ে গেছে, মানে দেরি হয়নি, সেইগুলো করতে করতে তারপরে টাইম হয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়া। তো ডাক্তারের কাছে গিয়ে তারপরে ডাক্তারের কাছে গেলে কি হয়, সেখানে চট করে হবেনি, সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা তবুও বসতে হয়। সেই জন্য এইসব দেরি হয়ে গেছে, আর সেই জন্য আমি ভিডিওটা করিনি। আমি বলি একবারে বিকেল বেলা থেকেই ভিডিওটা শুরু করব। আর অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে অনেকে ঘরে ঘরে অনেক কিছু বানায়, পিঠে পুলি এইসব। তো আমাদেরও আজকে ইচ্ছে হলো যে কিছু বানাই, প্রথম বৃহস্পতিবার বানিয়ে নি। আর অনেকে আবার ঘরে ঘরে বানায় প্রতি বৃহস্পতিবার, অগ্রহায়ণ পৌষ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবারে বানায়। তো দেখি আমি এই প্রথম বৃহস্পতিবারে বানাবো, আর যদি আবার সেরকম মনে হয় আবার পরের বৃহস্পতিবারে বানাবো। অনেকে পুলি পিঠা বানায়, নারকেলের পিঠা বানায়, অনেকে অনেক রকম পিঠে বানায়। তো আজকে আমি বানাবো, দেখি চাল ভিজিয়ে রেখেছি, আর কি পিঠা বানাই সব দেখাবো। তো বন্ধুরা, এখন থেকেই ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তার আগে আমি তোমাদেরকে গোপীনাথের একটু দর্শন করে দিই। তো এই যে এখন বিকেল 5টা বাজে, তো আমাদের মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে বিকেলে। এখন একটু দর্শন করে দিই তোমাদেরকে। আজকে গোপীনাথের সিঙ্গার দর্শন করে নিন এখনই। আর আজকে লাল কালারের ড্রেস পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এই ড্রেসটা অনেকদিন পর পরিয়েছে, খুব সুন্দর লাগছে। সকাল সকাল তোমাদেরকে দর্শন করাতে পারিনি, সেই জন্য এখনই দর্শন করিয়ে দিচ্ছি। আর আমার খুবই ইচ্ছে ছিল যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব, বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার। তো কি করব, আর হয়নি, আজকে টাইম পাইনি, তো এখনই শুরু করলাম। আজকে দুপুরে তো কি কি ভোগ রান্না হয়েছিল সেইগুলো শেয়ার করানো হয়নি, করিও নি, আর ভোগ দর্শনও করাইনি। তো আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম, যে ভোগ লাগানোর পরে আমি শর্ট ভিডিও বানাই, আর কি কি ভোগ রান্না হয়েছে সব থালি সাজাই। তো তোমরা যে আমার শর্ট ভিডিওতে দেখে নিতে পারো যে আজকে কি ভোগ রান্না হয়েছিল। আর আজকে আমি রান্না করিনি, আজকে পুরোপুরি রান্নাটা মল্লিকার উপরে ভার দিয়েছিলেন, মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম, মল্লিকাই রান্না করেছিল। আজকে আমি একটু হেল্প করিয়ে নি, কিচ্ছু করিনি, জোগাড় আরে কিচ্ছু করিনি। আর ও পুরো দুপুরে রান্না করে ভোগ লাগানো সব কিছু করেছিল। তো সেই জন্য আজকে আর কিছু সেরকম ভিডিও করিনি, আর শর্ট ভিডিওতে দেখে নিতে পারো। এখন আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে। আজকে আমি ভাবছি যে আজকে রাত্রে রান্নাটা আমি করি, আর মল্লিকা দুপুরে করেছিল। তো এখন ও হচ্ছে যে একটু পাঠ করবে, কীর্তন করবে বিকেলে। আর তো আমি ওকে বললাম যে আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্না বলতে মেয়ের খুব আবদার করছে, মেয়ে যে পাস্তা খাবে। তো বলছে আমার একটু পাস্তা বানিয়ে দাও। তো আমি বলি পাস্তা তাহলে বানিয়ে দেবো, আর পিঠে তো হবে অল্প করে, চাল ভিজিয়ে রেখেছি, আর আবার রুটিও হবে, সবজিও হবে। সেই জন্য আমি বলি বাঁধাকপির সবজি হবে, সেইটা করে নিই, আর পাস্তাটা বানিয়ে রেখে দিই। তারপরে মল্লিকা রুটি বানাবে, আর পিঠেটা পরে হবে আরামসে। মানে সবই একসঙ্গে বানিয়ে ভোগ লাগানো হবে, তো একটা একটা করে সব বানাই। এই যে পাস্তা বের করিয়ে রেখেছি, পাস্তাটা সেদ্ধ করতে হবে, বাকি সব কিছু রেডি, মল্লিকা রেডি করেছে। এই যে বাঁধাকপির সবজি হবে, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটু মশলা দিয়ে ভাজা ভাজা টাইপের হবে, রুটি দিয়ে খেতে হবে, সেই জন্য। আর হবে পাস্তার জন্য এই যে টমেটো কুড়ে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, আর বাঁধাকপি একটু, ক্যাপসিকাম একটু। তো এইটা দিয়েই পাস্তা হবে, এই পাস্তাটা।
এইদিকে আমি এই যে বাঁধাকপি সবজিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে পাস্তাটা সেদ্ধ হচ্ছে। এটা সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর এইদিকে মল্লিকা হচ্ছে যে পাট করতে বসে পড়েছে। তো বন্ধুরা আজকে 2 রকম পিঠে বানাবো। এখানে চাল গুঁড়ি নিয়ে নিচ্ছি, আর এই যে এই বাটির 1.5 বাটি চাল ভিজিয়ে রেখেছি। এটা সরু পিঠে বানাবো, আর সরু চাকলি বলে, সরু পিঠেও বলে। আর এইটা দিয়ে আমি চিতই পিঠা বানাবো। চিতই পিঠা মানে এসকা পিঠা বলেনি, সেইটাকে। 2 রকম পিঠে বানাবো অল্প অল্প, সেই জন্য অল্প অল্প। এটাও 1.5 বাটি চাল গুঁড়ি, এই বাটির 1.5 বাটি চাল নিয়েছি। আর এই চালটা এখন সাইডে রেখে দিচ্ছি, ওইটা মিক্সিতে গুঁড়ো করবো, মিক্সিতে ওইটা বেটে দেবো। আর এইটাকে এখন গুলে রেখে দেবো। এই বাটির জল দিচ্ছি 1 বাটি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। আর গুঁড়ো চাল দিয়ে কিভাবে চিতই পিঠা বানানো যায় সেইটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, কোনো চাল বাটতে নেই, কোনো ঝামেলা নেই, চাল গুঁড়ি দিয়ে বানানো হয়ে যাবে। তো বন্ধুরা এই যে এইটার মধ্যে জল দিয়েছিলাম, এই যে এরকম ঠিক আছে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো গরম জল, 1 বাটির মতন গরম জল। 1 বাটির মতন বলতে আরো যদি লাগে দেওয়া হবে। এখন এইটাই আপাতত এই এতটাই দিলাম। তো এখন এই যে দিয়ে দিলাম লবণ, তো দিয়ে দিচ্ছি। এটাকে গুলে নেব। গরম জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের মতন। আর তারপরে এইটা ভালোভাবে বেশ ভিজে যাবে। গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে ভিজে যাবে চালটা, গুঁড়ো চালটা শুকনো তো, সেই জন্য। আর এটা পরে যখন গুলা হবে তখন একদম পাতলা হবে। তো এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমার হচ্ছে যে চাল আর সব রেডি করে রেখেছি। চালটা মিক্সিতে গুঁড়াতে হবে, মানে বাটতে হবে। আর এইদিকে বাঁধাকপিটাও হচ্ছে, বাঁধাকপিটা আর একটু বাকি আছে। তো ঢাকা দিয়ে রাখছি কম করে একদম গ্যাসের আঁচটা। আর আমাকে ওইদিকে মল্লিকা ডাকছে, তো আমি যাই ওইদিকে আলতা পরাবে আমাকে। আর এই যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেদ্ধ করে রেখে দিয়েছি, পরে বানাবো। এখন আলতা পরতে যাই। এই যে মল্লিকা আলতা পরছে, আর আমাকেও পরিয়ে দেবে। আলতা পরছে বসে বসে। শাশুড়ি মায়েরা কথা বলবে যে আলতা পরো, আর আমাকে আমার বৌমা মনে করিয়ে দিচ্ছে যে মা আলতা পরবে, চলে এসো। আর আমি ভুলেই গিয়েছি যে বৃহস্পতিবারে অঘ্রাণ মাসে আলতা পরতে হয়, সাজুগুজু করতে হয়, তেল মাখতে হয়, সিঁদুর পরতে হয়। সিঁদুর তো রোজেরই পরা হয়, তবু মানে বৃহস্পতিবার একটা, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার একটা আলাদাই দিন, তো লক্ষ্মীবার বলে, তো সব সাজুগুজু করতে হয়। এই দেখুন বন্ধুরা, চালগুঁড়িটা দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো নারকেল দিয়ে দিচ্ছি। আর এই চিতই পিঠাতে একটু নারকেল দিলে বেশ টেস্টটা ভালো হয়। একটু অল্প নারকেল গুঁড়ো নারকেল দিলাম, দিয়ে এখন এটাকে একটু ঘুরিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে এটাকে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি চালগুঁড়িটাকে। এর মধ্যে একটু জল দিয়েছি, আবার 1 বাটি জল দিয়ে, তারপরে আন্দাজ মতন সবকিছু দিয়ে আছে লবণারে। তো আমি একটু এই যে বেকিং পাউডার দিলাম, অল্প দিয়েছি, তোমরা দিতেও পারো নাও পারো। তো গুঁড়ো চাল তো, সেই জন্য ফুলবে কি না ফুলবে এখন তার ঠিক নেই, সেই জন্য একটু বেকিং পাউডার দিলাম। এখন পিঠেগুলো বানিয়ে নেব। ঠিক এইরকম করে আমি এই যে ব্যাটারটা রেখেছি, চামচে ঠিক এইরকম লেগে আছে। তো বন্ধুরা এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, একদম ছোট্ট কড়াই, এইটা নতুন এই নিয়েছি, এটা পিঠে বানাতেই নিয়েছি, লোহার কড়াই। আর এই কড়াটা আমি বলি আজকেই বানাবো এর মধ্যে পিঠে। তো এই যে তেল ব্রাশ করে দিয়েছি এর মধ্যে,
তেল ব্রাশ করে দিয়েছি, এখন একটু মুছে দেবো। মুছে যে 1 ডাবুর মতন এই ব্যাটার দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের মিডিয়াম একদম লো রাখতে হবে। দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। তো এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো চেক করে দেখি এখন হয়েছে কিনা। পেছনটা কিরকম, কি সুন্দর উঠে যাচ্ছে একদম, আর পেছনটাও এই যে কি সুন্দর হয়েছে, একদম রেডি। এইদিকে সরু সরু পিঠে হচ্ছে, সরু চাকলি, আর ওইদিকে এই যে চিতই পিঠা হচ্ছে। একটা হয়ে গেছে, আর সরু চাকলিও একটা হয়ে গেছে। প্রথমের একটু হয়, তারপরে পরে আবার ভালো হবে, পরে পরে সব ভালো হবে। এই যে হয়ে গেছে, এটা একটু তুলে নেব। এমনি এমনি উঠে যাচ্ছে। এখন ওই যে মল্লিকা আরতি করে এলো, এখন এবারে ও বানাবে একটু, আমরা দুজনে মিলে। সরু চাকলিগুলো কত সুন্দর হচ্ছে। প্রথমে একটু এই যে তেল জল একটু ব্রাশ করে দিই। বদিতে কিসের সময় আমরাও ছিল, একটুও হয়নি সবার হাতে। এদিকে যে পিঠেগুলো হচ্ছে, আর চিতই পিঠা আর কটা বাকি, মাত্র অল্পই হচ্ছে। তো এই যে চিতই পিঠাগুলো মল্লিকা বানিয়েছিল, বেশ ভালোই হচ্ছে। পেছনটা এরকম, আর খুব সুন্দর হয়েছে। আর সরু পিঠাগুলো তো দেখার মতন, এত নরম এত নরম, আর কত পাতলা করে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই প্রথম, সবার প্রথম মানে আমি এরকম ভালো বানালাম। আমি মানে দেশেতে ভালো বানাতাম, এইখানে ভালো হতে চাইনি, আমি বানাতে পারিনি। তো এইবারে কি হয়েছে, আমি এইবারেই সবার ভালো পেরেছি, মানে এত বছর পর। আর এই চিতই পিঠায় আমি দেশেই বানিয়েছি, এখানে একবারও বানাইনি। তো এই বলি বৃহস্পতিবার আছে বানাই। এদিকে এখনো হচ্ছে, এইদিকে এই কণাটাই বেশ ভালোই হচ্ছে, ছোট্ট কণা একদম। এটা প্রথমেই এইটাই বানাচ্ছি। আর এইদিকে পাস্তা বানানো শুরু হয়ে গেছে। পাস্তাটা হচ্ছে যে বাঁধাকপি, তেলের মধ্যে বাঁধাকপি আর অল্প বাঁধাকপি দিয়েছি, আর ক্যাপসিকাম, একটু আদা বাটা, আর এখন এই যে কাঁচা লঙ্কা টমেটো কুড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। মল্লিকা বানাচ্ছিল ওইদিকে, ওর ফোন চলে এসেছে, ওইখানে একটু ওইদিকে গেল। কি সুন্দর উঠে যাচ্ছে, একটু জড়ায়নি পিঠেগুলো। একটু তেল ব্রাশ করে দিয়ে তারপরে দিতে হয়। তো আর অল্পই আছে, এই যে আর একটা হবে। তো এদিকে যে টমেটো ভালো করে ভেজে নিয়েছি, সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওইদিকে আর একটা পিঠে হলেই হয়ে যাবে। আর এইদিকে আমি এই যে সস দিয়ে দেবো। সসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে লেখা আছে নো অনিয়ন নো গার্লিক। তো আমরা দেখেই আনি টমেটো সস। একটু সসটা দিয়ে দিলাম। আর একদম সিম্পল পাস্তা বানানা। এইটাকে এই তো একটু নাড়াচাড়া করে নেবো। আর গোলমরিচ গুঁড়ো দিলে বেশ ভালো হয়। গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে, আবার মিক্সিতে ওই গোলমরিচের গুঁড়ো করতে হবে। আর আমাদের তো প্রায় লাগে গোলমরিচের গুঁড়ো একাদশীর দিনে। এই যে টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি।
এখন দিয়ে দেবো এই যে পাস্তাটা একটু জড়িয়ে গেছে, অনেকখানা হয়েছে তো, তেল দিয়েছিলাম তবু। কত সুন্দর পাস্তাগুলো সেদ্ধ হয়েছে, আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই কড়াতেই পিঠে হয়েছিল, এর মধ্যেই আমি পাস্তাটা বানিয়ে নিচ্ছি। কড়া না, এটা প্যান, সসপ্যান। এইটাকে একটু এই যে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে একটু চিলি পেস্ট দিতে হবে, তারপরে চিজ পুরে দিতে হবে, চিজটা বেশি করে দিতে হবে, তবেই পাস্তাটা ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা, পাস্তাটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর সবজিও অল্প দিয়েছি। তো এর মধ্যে একটু দিয়ে দেবো পনির, 1 পিস পনির করে দিচ্ছি। পনিরটা দিচ্ছি কেন, চিজটা কম আছে, আমুল চিজটা একটু অল্পই আছে, সেই জন্য পনিরটা দিলাম, টেস্টটা ভালো আসবে। তা আমি তো যেইটা হাতে থাকবে সেইটাই নিয়ে দিয়ে দিই। তো আমার ছেলে মেয়েরা বলবে, তবু বলবে খুবই ভালো হয়েছে, ওদের খুব ভালো লাগে। আর পনিরটা করে দিয়েছি, আর এইরকম একটা চিজ কিউব আছে, একটি আছে, সেই জন্য পনিরটা দিলাম। আর এইরকম একটা চিজ দিয়ে দিচ্ছি, চিজ স্লাইস। এটা দিলাম কেন, ওইটা কম আছে বলে। এখন এইটাকে মিশিয়ে নেব, ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আরো সবজি দিলে বেশ ভালো লাগে, অনেক কিছু সবজি দিলে, আর ব্রকলি, আর সবজি বলতে বাঁধাকপি তো দিয়েছি অল্প, ক্যাপসিকামটা দিয়েছি। এখন দিয়ে দেবো এই চিজটা করে। বন্ধুরা, এই যে আমাদের সবকিছু বানানো হয়ে গেছে, লাস্টে এই যে সবার লাস্টে রুটিটা হচ্ছে, রুটিটা হয়ে গেলেই আমি ভোগ লাগাবো। আর এই যে রুটিটা হয়েই এসছে, মল্লিকা বানাচ্ছে, পাস্তা হয়ে গেছে। আর এইদিকে পিঠেগুলো ঢাকা দিয়ে রেখেছি, কেন কি শক্ত হয়ে যেতে পারে, অনেকখানা আগে হয়েছে। আর এই যে রুটিটা হয়ে গেলেই, আজকে বৃহস্পতিবারে বেশ ভালো ভালো হচ্ছে। সবাইকে ডাকবেন, সবাইকে ডাকবো। হ্যাঁ, হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে গোপীনাথের রাত্রে ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ দর্শন করুন। আজকে অঘ্রান মাসের প্রথম বৃহস্পতিবার, তার উপলক্ষে আমি কি ভোগ নিবেদন করলাম গোপীনাথকে, ভোগ দর্শন করুন। তো এই যে এখানে আছে পিঠে, এই যে চিতই পিঠা বলে, আর আমরা আমাদের দেশে বলি এটা এসকা পিঠা, আর এইটাকে বলে সরু চকলি। তো সরু চকলি বলে, আর সরু পিঠাও বলে। তো অনেকে অনেক রকম পিঠের নাম দেয়, তো আমরা যেটা জেনে ছোটবেলা থেকে জেনে আছি সেইটাই বললাম। আর এইদিকে আছে বাঁধাকপির সবজি, আর পাস্তা, পনির, চিজ দিয়ে, আরে দুধ, আর আজকে একটু মিষ্টি দিয়েছি, রসগোল্লা, রুটি, জল। তো এইটাই ভোগ নিবেদন করলাম, রাত্রের ভোগ দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। তো বন্ধুরা, এই যে আমার গোপীনাথকে ভোগ নিবেদন করে দিয়েছি, তারপরে এই যে পিঠে নিয়ে বসে পড়লাম। আর 2 রকম পিঠে নিয়ে নিচ্ছি, আর গুড় নিয়েছি। তো তোমাদেরকে একটা পিঠে দেখাচ্ছি ভেঙে, চিতই পিঠাগুলো কিরকম হয়েছে ভেতরটা। এই যে কত সুন্দর ফাঁপা হয়েছে, আর হালকা, পিঠেগুলো খুব হালকা হয়েছে, আর জালিদার হয়েছে একদম। আর এই যে এই পিঠাগুলো খুব নরম, গুড় দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর একটু একটু ঠান্ডা পড়েছে, পিঠে বেশ ভালো লাগে। আর এখন এই সবার প্রথম এই পিঠে হলো। আর শীত শুরু হতে না হতেই তো তোমাদেরকে আগে পিঠে রেসিপি দেখিয়ে দিলাম, চিতই পিঠা আর সরু পিঠে। তো তোমরাও বানিয়ে দেখবে ঘরে কিভাবে চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা বানানো যায়। আর 10 মিনিটেই বলতে গেলে এটা বানানো হয়ে যায়। শুধু ভিজিয়ে রাখলে একটু টাইম লাগে 10 মিনিট, আর পিঠে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়।
তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, কোনো চাল বাটার ঝামেলা ছাড়াই, চাল ভিজানোর ঝামেলা ছাড়াই পিঠে বানানো, খুবই কম সময়ের মধ্যে। এই পিঠে বিয়ের আগে খেয়েছিলাম, তো এখানে এসে তো বানাইনি একবারও, এই মানে এত বছর পরে এই পিঠে বানালাম। এসকা পিঠা, চিতই পিঠা বলছি, এসকা পিঠা আমরা বলি। তো খুবই ভালো হয়েছে, একদম নরম আর একদম পঞ্চের মতন হয়েছে। আর এই পিঠাটা খেয়ে দেখি, সরু পিঠা। আর গুড়টা কিন্তু ছিল, ফ্রিজে ছিল, দেশের গুড়, দারুণ হয়েছে পিঠে। তো বন্ধুরা, আজকে পিঠে প্রসাদ পেতে পেতেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।